1995 সাল। কুষ্টিয়া সরকারি কলেজ তখন শুধু একটা কলেজ ছিল না, ছিল একটা রাজত্ব। সকাল হলেই কলেজের মূল ফটকের সামনে কয়েকজন ছেলের উচ্চ হাসি শোনা যেত। কারো কাঁধে ব্যাগ, কারো হাতে সিগারেট, কেউ আবার নতুন কবিতা মুখস্থ করে এসেছে শুধু ক্যান্টিনে শোনাবে বলে। তাদের মাঝখানে ছিল একটি ছেলে, বন্ধুরা তাকে নাম ধরে ডাকত, শিক্ষকরা মুখ চিনত, আর পুরো কলেজ চিনত তার হাঁটার ভঙ্গি। কমন রুমের সামনে দাঁড়িয়ে সে প্রায়ই বলতো, একদিন এই সময়গুলোই সবচেয়ে বেশি মনে পড়বে। বন্ধুরা তখন হেসে উঠত, কারণ তখন কারো বিশ্বাসই হতো না যে যুবক বয়স কোনোদিন শেষ হয়। কলেজের ক্যান্টিনে বিকেলের আড্ডা মানেই ছিল চায়ের কাপের ধোয়া, রাজনীতি, প্রেম, কবিতা আর অকারণ হাসি। দোতলায় মেয়েদের কমন রুমের বেলকনিতে কেউ দাঁড়ালেই নিচে ছেলেদের মধ্যে অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে পড়ত। কেউ চোখ লুকিয়ে তাকাতো, কেউ সাহস করে হাত নাড়ত, আবার কেউ শুধু দূর থেকে তাকিয়েই একটা পুরো বিকেল কাটিয়ে দিত। সময় তখন খুব দ্রুত যেত, কিন্তু কেউ বুঝতো না। তারপর একদিন সবাই আলাদা হয়ে গেল। কেউ চাকরির জন্য শহর ছাড়ল, কেউ ব্যবসা শুরু করলো, কেউ সংসারে হারিয়ে গেল, কেউ আর কোনো দিন ফিরে এলো না সেই পুরনো আড্ডায়। তারও জীবন বদলে গেল, চুলে পাক ধরল, বন্ধুদের ফোন কমে গেল, কাঁধের দাপট কমে গিয়ে দায়িত্বের ভার বেড়ে গেল। তারপর 2026 সালের এক বিকেল, ব্যস্ত রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ তার চোখ পড়ে সেই পুরনো কলেজ গেটের দিকে। রিক্সা ধীরে যায়, সে অজান্তেই মাথা ঘুরিয়ে তাকায়। সবকিছু যেন বদলে গেছে, নতুন রং, নতুন ভবন, নতুন মুখ, নতুন ব্যস্ততা। তবু একটা জিনিস ঠিক আগের মতোই আছে, সেই দোতলার ব্যালকনি, মেয়েদের কমন রুমের সেই পুরনো ভবনটা। লোকটা রাস্তার ওপাশে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তার চোখে তখন বর্তমান নেই, সে যেন আবার শুনতে পায় বন্ধুদের হাসি, ক্যান্টিনের কাপের শব্দ, দূর থেকে কেউ ডাকছে, এই দোস্ত, ক্লাসে যাবি না? এক মুহূর্তের জন্য সে আবার 1995 সালে ফিরে যায়। কিন্তু হঠাৎ কয়েকজন বর্তমান ছাত্রছাত্রী হাসতে হাসতে তার পাশ দিয়ে চলে যায়। তাদের চোখে নতুন স্বপ্ন, নতুন গল্প। সে চুপ হয়ে যায়। তার মনে হয় এই জায়গাটা একসময় তার ছিল, আজ সে এখানে শুধু একজন পথচারী। তার বুকের ভেতর হঠাৎ একটা অদ্ভুত শূন্যতা নেমে আসে। সে বুঝতে পারে সময় কাউকে সরিয়ে দেয় না, শুধু ধীরে ধীরে বর্তমানকে স্মৃতি বানিয়ে ফেলে। লোকটা শেষবারের মতো কলেজ ভবনের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করে। পেছনে রয়ে যায় কলেজ, আর সামনে এগিয়ে যায় জীবন। কিন্তু তার মনের কোথাও আজও 1995 সালের সেই ছেলেটা বন্ধুদের নিয়ে ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে আছে।